আজকে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় $2,840 বা $39। যদি ডলার ডিভ্যালুড না হতো তাহলে মাথা পিছু আয় $3,000 ছাড়িয়ে যেত। আমরা যখন সরকার গঠন করি 2009 সালে, তখন দেশে দারিদ্রতার হার ছিল 40%-এর বেশি, অতি দারিদ্রতা ছিল 20%-এর বেশি। এখন দারিদ্রতার হার 18.7%, অতি দারিদ্রতা 20%-এর বেশি থেকে এখন 22% ছিল, 22% থেকে নেমে এখন 5% নেমে এসেছে। এর একটি বড় অর্জন। আমরা 2009 সালে আমরা পৃথিবীর 60তম অর্থনীতির দেশ ছিল। এখন জিডিপিতে আমরা কোনো কোনো প্রাক্কলনে 33তম অর্থনীতির দেশ, কোনো কোনো প্রাক্কলনে 35তম অর্থনীতির দেশ। আমরা গত 15 বছরের অভিযাত্রায় যে সমস্ত দেশকে পেছনে ফেলেছি জিডিপির আকারে, সেখানে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর আছে। এবং আমরা সমস্ত সূচকে, মানব উন্নয়ন সূচক, সামাজিক সূচক, অর্থনৈতিক সূচক, স্বাস্থ্য সূচক, সমস্ত সূচকে আমরা অনেক আগেই পাকিস্তানকে অতিক্রম করেছি, আজ থেকে 7-8 বছর আগে। এবং আমরা মানব উন্নয়ন সূচক, সামাজিক সূচক, স্বাস্থ্য সূচক, এই সমস্ত সূচকে আমরা ভারতকেও বেশ আগে অতিক্রম করেছি। করোনা মোকাবেলায় নিক্কি ইনস্টিটিউট এবং ব্লুমবার্গের যৌথ জরিপ বলছে আমাদের অবস্থান পৃথিবীতে পঞ্চম, দক্ষিণ এশিয়ার প্রথম। এবং বাংলাদেশ, আমাদের এই দেশ স্বাধীনতার আগে 50-এর দশকের মাঝামাঝি খাদ্য ঘাটতি জনপদে রূপান্তরিত হয়, যখন লোক সংখ্যা 5.5 কোটি। আজকে লোক সংখ্যা 17 কোটির বেশি। গত 60 বছরে বাংলাদেশে 65 বছরে বাংলাদেশে 1 ইঞ্চি কৃষি জমির ভাগে বড় কমেছে। আমরা যখন স্বাধীনতা অর্জন করি তখন পার ডেসিমেল কৃষি জমি ছিল 20, পার পার্সন কৃষি জমি ছিল 20 ডেসিমেল, এখন সেটি 10 ডেসিমেল, অর্ধেকে নেমে এসেছে। পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ। প্রতি বর্গ কিলোমিটারে 1260 জন মানুষ বসবাস করছে, পৃথিবীতে সর্বোচ্চ। এরপরও আমরা এই দেশ ঝড়, বন্যা, জলোচ্ছ্বাসের দেশ, জলবায়ু পরিবর্তনের অভিঘাতের দেশ। এরপরও আমরা খাদ্যে, আমরা দানাদার খাদ্য উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ হচ্ছি। আমরা ধান উৎপাদনে পৃথিবীতে তৃতীয়, আমরা মিঠা পানির মাছ উৎপাদনে পৃথিবীতে তৃতীয়, সবজি উৎপাদনে পৃথিবীতে আমরা চতুর্থ, আলু উৎপাদনে আমরা সপ্তম। এভাবে 14টি কৃষি পণ্য উৎপাদনের করার ক্ষেত্রে আমরা পৃথিবীর প্রথম 10টি দেশের মধ্যে। অথচ আয়তনের দিক দিয়ে আমরা পৃথিবীর 92তম দেশ। এবং আজকে প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে 15 বছর আগের তুলনায়। এবং এই পরিবর্তন সম্ভবপর হয়েছে জননেত্রী শেখ হাসিনা গতিশীল নেতৃত্বের কারণে, ম্যাজিক্যাল লিডারশিপের কারণে এটি সম্ভবপর হয়েছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকদের, অসচ্ছল সাংবাদিকদের মেধাবী সন্তানদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা আমি করে এসেছি, আমি ফাইনাল করে দিয়ে এসেছি। আমি আগের মন্ত্রণালয়ের সাফল্য বর্ণনা করার জন্য এখানে আসিনি। আমি যেহেতু এটা সাংবাদিকদের সাথে রিলেটেড, আরো অনেক ক্ষেত্র ছিল, অনেক কাজ করেছি। বঙ্গবন্ধু মুভি, যেটি আমার সময় বানানো শুরু হয়, মুক্তি পায়, এটা দেশের জন্য একটি মাইলস্টোন কাজ। বঙ্গবন্ধু বায়োপিক, সেখানে আপনার সহযোগিতা করেছে। আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর আমার অনেক সাংবাদিক সহকর্মী
বিট চেঞ্জ করেছে। এটা আমার জন্য এক পরম পাওনা যে তারা সচিবালয় বিট করতো, এখন সচিবালয়ের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়কেও যোগ করে নিয়েছে অনেকেই। এটি আমার জন্য পরম পাওনা যে তারা আমাকে কতটুকু ভালোবাসে সেটির বহিঃপ্রকাশ। এবং আগের যে কোনো পররাষ্ট্রমন্ত্রীর তুলনায় মনে হয় আমার সংবাদ এখনো বেশি যায়, আমি যতদূর দেখি আর কি। এটি আপনাদের ভালোবাসা সহযোগিতার কারণে এটি সম্ভব হয়েছে। যে কথা বলছিলাম যে নির্বাচনের পরে উন্মুখ হয়ে সবাই বসেছিল বিশ্ব সম্প্রদায় কি বলে। বিশ্ব সম্প্রদায় শেখ হাসিনার সাথে সবাই কাজ করতে চায়। এটি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার সামনে বড় চ্যালেঞ্জ ছিল। দিস ওয়াজ দ্য ফার্স্ট চ্যালেঞ্জ, যে বিশ্ব সম্প্রদায় এই সরকারের সাথে কাজ করা, বিশ্ব সম্প্রদায়কে এনগেজ করা। আমরা সেটি করতে পেরেছি বলে আমি মনে করি। চলার পথে অনেক চ্যালেঞ্জ আসবে, চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি তৃপ্তি থাকে। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আমি আপনাদের সহযোগিতা চাই।